কালকে আপনাদের মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, তারপর আপনি আর কিছু করতে পারবেন না যদি না জানেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। ফাইনালি চলে আসলো সেই দিন, যে দিনের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ সকলে। আমরা বা আপনারা সবাই জানি যে এই যে 16 ডিসেম্বর কিন্তু আনঅফিসিয়াল সকল মোবাইল বা অবৈধ মোবাইলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এক নশো কথাটা হচ্ছে কি, আপনার হাতে থাকা যে মোবাইলটা রয়েছে সেটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? এটা যদি আনঅফিসিয়াল হয় কিভাবে অফিসিয়াল করবেন? যারা মূলত অবৈধ ফোনের দোকান করেন এক্স্যাক্টলি তাদের কি হবে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। যেহেতু লাস্ট দিন অবশ্যই আপনাদের জানতে হবে, কথা হচ্ছে কি কালকে আপনাদের মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, তারপর আপনি আর কিছু করতে পারবেন না যদি না জানেন। হ্যাঁ, তো আপনার করণীয় কি, মোবাইল কিভাবে বন্ধ হবে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বোঝা দেবো। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল মোবাইল চেকের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। মানে মোবাইলটা কি বৈধ নাকি অবৈধ সেটা কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে হিন্ট আকারে বা ইঙ্গিত আকারে বোঝা দিচ্ছি, আপনারা জাস্ট গেস করে নিন। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, ডায়াল প্যাড ওপেন করতে হবে। ডায়াল প্যাডের গিয়ে স্টার হ্যাশ লিখে 06 হ্যাশ দিলে সাথে সাথে দুইটা কোড দেখতে পারবেন, IMEI নাম্বার। আপনারা জাস্ট দুইটা থেকে যে কোনো একটা IMEI নাম্বার কপি করবেন। দেন আপনার মেসেজ উইন্ডো বা মেসেজ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর নিউ সেট ওপেন করবেন। তারপর KYD স্পেস লিখে আপনি যে কোডটা কপি করছেন সেটা জাস্ট পেস্ট করে দিবেন এন্ড একটা সাবস্ক্রাইব করে দেন পরবর্তী এরকম ইন্ডাস্ট্রি ভিডিও পাওয়ার জন্য। এন্ড আপনাকে যে কাজটি করতে হবে 16002 নাম্বারে সেই মেসেজটা সেন্ড করতে হবে। মানে আর একটু প্রপারলি বোঝাই দিই, KYD স্পেস আপনার কোডটা বসা দিয়ে পেস্ট করে দিয়ে 16002 নাম্বারে যখন সেন্ড করে দিবেন দেখবেন ইনস্ট্যান্ট আপনাকে একটা রিপ্লাই দিয়ে দিয়েছে। ওখানে বলবে যে আসলে আপনার ডিভাইসটা আমাদের BRTC ডাটাবেজে পাওয়া গিয়েছে অথবা পাওয়া যায় না। এক্স্যাক্টলি যদি পাওয়া গিয়েছে বলে বা পাওয়া গেছে বলে তাহলে বুঝে নেবেন আপনারটা অফিসিয়াল। আর যদি দেখেন যে আপনারটা পাওয়া যায় না বলে সেক্ষেত্রে বুঝে নেবেন আপনারটা আনঅফিসিয়াল। ধরে নিচ্ছে আপনারটা আনঅফিসিয়াল। কথা হচ্ছে কি 90% মোবাইল কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়াল। যেহেতু আমার 3টে মোবাইল রয়েছে, তিনটাই কিন্তু আনঅফিসিয়াল, আমি পার্সোনালি চেক করে দেখছি। এখন ধরে নিয়েছে আপনারটা আনঅফিসিয়াল, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এবং হচ্ছে কি যাদের মূলত আনঅফিসিয়াল মোবাইল বা অবৈধ মোবাইলের দোকান আছে তারা কি করবে, তাদের বিষয়টা একটু আগে একটু বুঝাই দিই, কারণ হচ্ছে কি তারাও অনেক ভয়ে আছে। তো আপনাদের ক্ষেত্রে আজকে হচ্ছে কি 15 তারিখ, আমি যখন ভিডিওটা তৈরি করতেছি শুট করতেছি, তো এই 15 তারিখে আপনাকে একটা কাজ করতে হবে। তাদের NEIR সিস্টেমে যে একটি ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে একটা নোটিস আছে সেটা পড়ে নেবেন। মানে আপনাদের ক্ষেত্রে হচ্ছে কি আপনাদের সকল মোবাইলের IMEI ডিটেলস যদি আপনারা তাদেরকে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনাদের মোবাইলগুলো বৈধ হয়ে যাবে, তার মানে বিক্রি করতে পারবেন। এক্স্যাক্টলি এটা হচ্ছে কি আপনাদের জন্য বড় সুখবর। খবরটা শুনে কেমন লাগলো কমেন্টে জানান। এখন মূলত বিষয়টা হচ্ছে কি ধরে নিয়েছে আপনারটা আনঅফিসিয়াল, সেক্ষেত্রে আপনার করণীয় কি ভাই? অনেকেই তো ভয়ে আছেন, মানে আমার মোবাইলটা আজকে বন্ধ হয়ে যাবে বা কালকে বন্ধ হয়ে যাবে, কষ্ট করে মোবাইল কিনছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি আপনারটা যদি আনঅফিসিয়াল হয় কোনো প্যারা নেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে কি ভাই, তাদের যে ডিসিশন, তাদের যে অ্যাকশন, তাদের যে মানে স্টেপ, সেটা হচ্ছে কি বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে, বাংলাদেশে যখন থেকে মোবাইল বাইরে হয়েছে বা আমরা যখন থেকে মোবাইল ইউজ করতেছি না, আমাদের হাতে যে মোবাইলটা রয়েছে সেটা যদি আমরা 16 ডিসেম্বরের আগে কিনে থাকি সেক্ষেত্রে সেটা অফিসিয়াল হয়ে যাবে অটোমেটিক 16 ডিসেম্বর। সুতরাং এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনার মোবাইলটা, হাতে থাকা মোবাইলটা, সেটা হোক অফিসিয়াল সেটা হোক আনঅফিসিয়াল, প্যারা নেওয়ার কোনো দরকার নাই। 16 ডিসেম্বর অটোমেটিকলি আপনার মোবাইলটা অফিসিয়াল হয়ে যাবে। যদি আপনার মোবাইলে একটা সিম কানেক্টেড থাকে, মানে সিম সচল থাকে, আর যদি নেটওয়ার্ক সচল থাকে তাহলে অটোমেটিকলি আপনার মোবাইলটা কি হয়ে যাবে, অফিসিয়াল হয়ে যাবে। দ্যাটস ইট। সাবস্ক্রাইব করেন, পরবর্তী ইন্ডাস্ট্রি ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে নেক্সট কমেন্টের ভিত্তিতে করে নিয়ে আসবো। তো গাইস, এর মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। অবশ্যই সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।